বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে রেসিপিগুলো শেয়ার করব সেগুলো হলো কুড়মুড়ে মটরশুঁটির পাকোড়া, চিকেন ফ্রাই এবং ভেজ পোলাও। পাকোড়া অনেক রকম খেয়েছেন, তবে মটরশুঁটির পাকোড়া যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপি দেখার পর অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই পাকোড়াগুলো এত কুড়মুড়ে এবং টেস্টি হয়ে থাকে যে আপনি যদি একবার খান তাহলে বারবারই খেতে চাইবেন। এখন যেহেতু মটরশুঁটির সময়, মটরশুঁটি দিয়ে খুব সহজে বাড়িতে এই টেস্টি কুড়মুড়ে পাকোড়াগুলো তৈরি করে কিন্তু আপনারা খেতে পারেন। সাথে ছিল চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই তো সবসময়ই মজাদার। চিকেন ফ্রাই বলতে আমরা কিন্তু সবাই পাগল হয়ে যাই, এবং সাথে যদি ভেজ পোলাও থাকে তাহলে তো কোনো কথাই নাই। শুধুমাত্র ভেজ পোলাও, চিকেন ফ্রাই এই পাকোড়া দিয়েই কিন্তু আপনাদের লাঞ্চ বা ডিনার সেরে ফেলতে পারবেন, এবং খুবই মজার হবে। একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। চলেন তাহলে রেসিপিটা দেখি। এই চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি চিকেন। আমি এখানে চিকেনের 4টা লেগ পিস নিয়েছি, এবং এগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে কিন্তু একটুও পানি থাকা যাবে না, তা না হলে কিন্তু ম্যারিনেশনটা ভালো হবে না এবং চিকেনটা খেতে ভালো লাগবে না। তাই চিকেন ধুয়ে খুব সুন্দর করে পানি ঝরিয়ে নেবেন। এবার এই চিকেনের ভেতর দিয়ে দেবো মশলা। আদা বাটা দিয়ে দেবো প্রায় 1.5 চা চামচ, রসুন বাটা অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, এইগুলো সব অর্ধেক চা চামচ পরিমাণ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো অর্ধেক টেবিল চামচ পরিমাণ। টেস্টি মশলা দিয়ে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণ। এই টেস্টি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এর ফলে চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। লেবুর রস দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই সকল মশলা খুব সুন্দর করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে একটু সময় নিয়ে মাখাবো, যেন চিকেনের প্রত্যেকটা অংশে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। এভাবে করে মশলা মাখানো হলে এবার চিকেনটা রেখে দেবো প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে সুন্দর করে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টাও রাখতে পারেন, তবে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখাটা ভালো। এর ফলে মশলাটা চিকেনের ভিতর কিন্তু খুব সুন্দর করে ঢুকবে এবং চিকেনটা খেতে ভালো লাগবে। এবার নিয়ে নেবো মটরশুঁটি। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ মটরশুঁটি, ভাপানো মটরশুঁটি, ভাপানো বলতে গরম পানি তে ফুটন্ত গরম পানিতে এই মটরশুঁটিগুলো দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে সুন্দর করে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই ভাপানো মটরশুঁটিগুলো নিয়ে নিলাম, এবং এখানে 2 কাপ পরিমাণ মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটির মধ্যে একই মশলা, অর্থাৎ আদা বাটা, রসুন বাটা অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, টেস্টি মশলা এবং লবণ, এগুলো সব অর্ধেক চা চামচ পরিমাণ দিয়ে দেবো। এই সকল মশলা একইভাবে মটরশুঁটির সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে চিকেনের সাথে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এই সময়ের মধ্যে আমরা ভেজ পোলাওটা রেডি করে নেব। ভেজ পোলাও তৈরি করার জন্য আমি সকল সবজি রেডি করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ নিয়েছি, টমেটো কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, গাজর কুচি নিয়েছি 1.5 কাপ পরিমাণ, আলু বড় বড় করে এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ, ভাপানো মটরশুঁটি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ সুন্দর করে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি, এবং নিয়েছি পোলাওর চাল। আমি এখানে 2 পট পরিমাণ পোলাওর চাল খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো, এবং এই প্যানটা গরম হলে এর ভেতরে 1/2 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দেবো। তেল গরম হলে এর ভিতরে প্রথমে 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, এবং পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে এর ভেতরে পোলাওয়ের জন্য সকল মশলা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলা অর্ধেক চা চামচ পরিমাণ দিয়ে দেবো। 2টা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। এবার এই সকল মশলা খুব সুন্দর করে একটু ভেজে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর ভেতর রেডি করে রাখা সবজি দিয়ে দেব। আলু এবং গাজর প্রথমে দিয়ে দেবো, যেহেতু এগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আলু এবং গাজর দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আলু এবং গাজর ভেজে নেব। 5-7 মিনিট খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে এভাবে করে ভেজে নিয়ে এর ভেতরে আমাদের রেডি করে রাখা পোলার চাল দিয়ে দেবো। পোলার চাল দিয়ে পোলার চালটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে 5-7 মিনিট ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে সুন্দর করে পোলার চালটা 5-7 মিনিট ভেজে নিয়ে এর ভেতর দিয়ে দেবো পানি। অবশ্যই গরম পানি দিতে হবে। আমি এখানে 2 পট চালের জন্য 4 পোয়া পরিমাণ পানি খুব সুন্দর করে গরম করে নিয়েছি, এবং সেই পানিটা দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এবার টমেটো কুচি, ভাপানো মটরশুঁটি এবং কাঁচামরিচ দিয়ে দেব। এগুলো একটু সুন্দর করে নেড়ে চেড়ে লবণ টেস্ট করে নেব।
পোলাওয়ের লবণটা যদি ঠিক হয় তাহলে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগবে, আর যদি লবণ ঠিক না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এই সময় লবণ টেস্ট করে লবণ যদি লাগে তাহলে আপনারা লবণ দিয়ে দিতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম এবং লোয়ের মাঝে টেম্পারেচারে পোলাওটা কুক হওয়ার জন্য ছেড়ে দেবো। যখন পোলাওটা প্রায় 90% কুক হয়ে যাবে তখন এর উপর দিয়ে 1 মুঠ পরিমাণ কিশমিশ এবং 2 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দেব। এবার সুন্দর করে একটু পোলাওটা উল্টে পাল্টে দিয়ে এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট একেবারে লো ফ্লেমে দমে রেখে দেবো। এভাবে করে সুন্দর করে 15 মিনিট দমে রেখে দিলেই আমাদের কিন্তু ভেজ পোলাও রেডি হয়ে যাবে। 15 মিনিট পর সুন্দর করে একটু চেলে দিলেই আমাদের ঝরঝরে মজাদার ভেজ পোলাও রেডি হয়ে যাবে। এবার প্রায় 1 ঘন্টা পর আমাদের মেরিনেট করা চিকেন নিয়ে নেব এবং মটরশুঁটিগুলোও নিয়ে নেব। এই চিকেনের ভেতর এবার দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং একটা ডিম। কর্নফ্লাওয়ার এবং ডিম চিকেনের সঙ্গে খুব সুন্দর করে এভাবে করে মাখিয়ে কোট করে নেব। একইভাবে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং একটা ডিম এই মটরশুঁটিগুলোর মধ্যে নিয়ে নেব এবং সুন্দর করে মাখিয়ে নেব। এবার চুলায় একটা প্যান দিয়ে প্যান গরম হলে এর ভেতরে 1/2 লিটার পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দেবো এবং এই তেল গরম হলে এর ভেতরে আমাদের ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে এভাবে করে চুলার ফ্লেমটা মিডিয়াম এবং লোয়ের মাঝে রেখে একটু সময় নিয়ে সুন্দর করে চিকেনগুলো ভেজে নিতে হবে। চিকেনটা এভাবে করে সুন্দর করে ভাজতে ভাজতে যখন এক পাশটা ব্রাউন কালার হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর পাশও খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে সময় নিয়ে সুন্দর করে লো এবং মিডিয়াম টেম্পারেচারের মাঝে রেখে চিকেনটা ভাজলে চিকেনের ভেতরে কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে যাবে এবং বাইরের কোটিংটাও কিন্তু পুড়ে যাবে না। তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে উল্টে পাল্টে চিকেনগুলো সুন্দর ব্রাউন কালার করে ভেজে তেল থেকে ছেঁকে তুলে নেব। এই একই তেলের ভেতরে আমাদের ম্যারিনেট করে রাখা মটরশুঁটি দিয়ে দেবো এবং মটরশুঁটি এভাবে করে সুন্দর করে তেলের ভেতর ছড়িয়ে দেবো। মটরশুঁটিগুলো এভাবে করে ছড়িয়ে দিয়ে একইভাবে এর নিচের অংশটা লো এবং মিডিয়াম টেম্পারেচারের মাঝে ব্রাউন কালার করে ভেজে নেব এবং এক পাশ ব্রাউন কালার হলে উল্টে দিয়ে অপর পাশে ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে করে উল্টে পাল্টে 2 পাশ ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু আমাদের ক্রিস্পি মটরশুঁটি পাকোড়া তৈরি হয়ে যাবে। এবার তেল থেকে ছেঁকে এই পাকোড়াগুলো সুন্দর করে তুলে নেব। এবার পরিবেশনের পালা। সুন্দর করে একটু গুছিয়ে পরিবেশন করব। এজন্য একটা বোলের ভেতর প্রথমে আলুর স্লাইসগুলো এভাবে করে সাজিয়ে নিয়ে এর ভেতরে পোলাও দিয়ে এই বোলটা একটা ট্রের উপর উল্টে এভাবে করে সুন্দর করে পোলাওটা একটু পরিবেশন করব। এবং 4 সাইড দিয়ে দিয়ে দেবো আমাদের ফ্রাইড চিকেন এবং উপর দিয়ে দিয়ে দেবো কুড়মুড়ে পাকোড়া। কুড়মুড়ে পাকোড়া, ফ্রাইড চিকেন এবং কাঁচামরিচ দিয়ে পোলাওটা সুন্দর করে এভাবে গুছিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার ক্রিসপি মটরশুঁটি পাকোড়া, ফ্রাইড চিকেন এবং ভেজ পোলাও। এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়ে থাকে। বাসায় ট্রাই করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, সম্ভব হলে শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।